নিজামুদ্দিন আউলিয়া বীরাঙ্গনা সখিনার মাজার এবং রামগোপালপুর জমিদার বাড়ি ঘিরে ময়মনসিংহ ৩ গৌরীপুর আসন ২৭৭ বর্গ কিলোমিটার আয়তনের আসনটিতে মোট ভোটার ২,৯৪,৬০৮ জন। এর মধ্যে নারী ভোটার ১,৪৬,১৩৯ জন এবং পুরুষ ভোটার ১,৪৮,৪৬৯ জন। এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন। এরপর মনোনয়ন পরিবর্তনের দাবিতে টানা আন্দোলনে নামেন উপজেলা বিএনপির সদ্য বহিষ্কৃত আহ্বায়ক আহমদ তায়েবুর রহমান হিরণ ও তার সমর্থকরা। গত ৯ নভেম্বর ইকবাল হোসাইন এলাকায় গেলে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় পদ হারান হিরণসহ ৫ জন। এতে নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী। ওভাররুল করা যায় না যে শঙ্কা নাই, থাকতে পারে। বিএনপির একজন কর্মী, আমি তাকে আহ্বান করছি আমাদের সঙ্গে এসে এক প্ল্যাটফর্মে কাজ করার জন্য। আমাদের দিক থেকে আগ্রাসী ভূমিকা থাকবে না, কিন্তু যদি আমার দেওয়াল পিঠে ঠেকাই দেন, মানে আমার না করুক আমার লোকজন করবে, ওটা হইতে পারে। বিএনপির মধ্যে দলীয় কোন্দলে সুবিধা দেখছেন জামাত প্রার্থী গৌরীপুর উপজেলা জামাতের আমির মাওলানা বদরুজ্জামান। তিনি বলছেন পরিবর্তনের লক্ষ্যে সাধারণ ভোটাররা তাদের বেছে নেবেন। অবস্থান তাদের চেয়ে আমাদের খারাপ নয়, তাদের চেয়ে আমরা একটু বেশি বলে আমরা আশা করি, কারণ আমরা মাঠে চষে বেড়াচ্ছি। জনগণের যে আশা আকাঙ্ক্ষা যে আমরা এবার পরিবর্তন চাই, আমরা সবাইকে দেখলাম, এবার আমরা নতুনদেরকে দিই তথা ইসলামী দলকে ক্ষমতায় এনে আমরা দেশের পরিবর্তন দেখতে চাই। এদিকে ভোটাররা বলছেন উন্নয়নের লক্ষ্যে গ্রহণযোগ্য ব্যক্তিকে তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমরা শান্তি চাই এই দেশের মানুষ। প্রায় দীর্ঘদিন যাবৎ আমরা ভোট কেন্দ্রে উৎসাহের সাথে যাইতে পারি নাই। আগামীতে আশা করা যাচ্ছে একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। কৃষকের গোলা ভরা ধান থাকবে, পুকুর ভরা মাছ থাকবে, সমাজে শান্তিতে থাকবে, তাদের কোনো দুঃখ থাকবে না, কোনো মারামারি, কোনো পেশি শক্তির জোর থাকবে না, এমন একটা সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করছি। বিএনপি জামায়াতের পাশাপাশি এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপির প্রার্থী মাহমুদুল হাসান এবং ইসলামী আন্দোলনের মাওলানা আইয়ুব আলী নুরানি। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।